مولاي صل وسلم دائما أبدا بك خير এখন বাজে রাত 11টা। দেখলাম চারটা পুরা হয়ে গেছে, এই জন্য তুলে নিলাম। মনে হয় আজকে পূর্ণিমা, না কালকে পূর্ণিমা হবে, না হয়ে গেছে গতকাল, জানি না। دائما أبدا আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নূরি বলছি রংপুর থেকে। তো আম্মু এখানে ভুড়ি ভাজা করতেছে, আর আজকে আমাদের বাসায় হচ্ছে ভর্তা ভাত হবে, ভুড়ি ভাজা। এত গরমের মধ্যে না তরকারি দিয়ে ভাত খাইতে ইচ্ছা করে না। ভালো কথা, আমি যে রংপুর থেকে বলছি, এই কথাটা যে কারো শুনতে ভালো লাগে, আমার এই কথাটা শুনে অনেক ভালো লাগছে। আমি অনেক সেন্টি হয়ে গেছিলাম। দীপ্তি আপু আমাকে অনেক অনেক আদর দিছে, অনেক আদর দিছে। মানে এত কথাতে যে কমেন্টসে যে এত আদর দেওয়া যায়, সেটা আমি আগে জানতাম না। ইউটিউবে না আসলে আমি বুঝতেই পারতাম না। সত্যি, এই যে আপুগুলাকে যে প্রিয় আপু বলে, তারপরে হচ্ছে শ্রদ্ধেয় আপু বলে, সবার ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে সম্মানিত ব্যক্তি তারা। তারা যদি না থাকতো তাহলে এই প্ল্যাটফর্মটাই থাকতো না। আমরাও যদি না থাকতাম এই প্ল্যাটফর্মটা হইতোও না। এটা ব্যবহার করা হচ্ছে জন্যেই এটা প্রচলিত হচ্ছে। তো এখানে হচ্ছে আম্মু হাঁসের মাংস রান্না করছিল, না আব্বু নিয়ে আসছিল। তারপরে ঢেঁড়স ভাজি, তারপরে ভুড়ি ভাজি, এরপরে হচ্ছে কচু শাক পাতা ভর্তা আর শশা দিয়ে আমি ভাত খাচ্ছি। তো আমি কয়দিন ধরে ভিডিও দিচ্ছি না, এই জন্য আপু কালকে কালকে শাইনুর আপুর মানে লাইভে আমি যখন ইন হয়েছিলাম, তখন হচ্ছে আমাকে 2-3টা আপু জিজ্ঞাসা করছে। আমার খুবই ভালো লাগছে যে তারা খেয়াল করছে যে আমি ভিডিও দিচ্ছি না, কেন দিচ্ছি না, তারা আমার জন্য চিন্তিত। এই কথাটা চিন্তা করেই আমাকে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। মানে আমি কি বলবো, আমি এত আবেগী হয়ে গেছি না, মানে আমি প্রশংসাও করতে পারি না কারো ঠিকভাবে, আমি কিছুই পারি না ঠিকভাবে করতে। তো আমি বলতেছি যে হাঁসের মাংস অনেক ভালো হয়েছে, ভুড়ি অনেক ভালো হয়েছে, কিন্তু ঢেঁড়স ভাজি জিরো, কিছু ভালো হয়নি। কচু ভর্তাটার কথা বলতে ভুলে গেছি। তো তারপরে আমি খাচ্ছি, এত গরমে না আমি কি করছি, গরম পানি দিয়ে ভিজায়া পানিগুলো ফেলে দিছি। মানে পান্তাও খাইনি, পান্তা খাইলে আবার কি হয়, অনেক ঘুম লাগে। তো ঘুমাইলে তো হবে না, কারণ সারাদিন যদি ঘুমাই তাহলে কাজ করব কি, একটু তো কাজও করতে হবে। এই জন্য কী করছি, পানিগুলো মানে ভাতগুলো ধুয়ে পানিগুলো ফেলে দিয়েছি, দিয়ে তারপরে এই যে তরকারি দিয়ে ভাত খাচ্ছি। তারপরেও না ভাত যদি পানি দিয়ে ধোয়া হয়, তারপরেও মনে হয় একটু লবণ কম কম লাগে, একটু লবণ আবার নিতেই হয়। কিন্তু আমি আবার কাঁচা লবণ খাইতে পারি না, অনেক সমস্যা অনেক দিকে। তো এভাবে ভাতটা খেয়ে নিচ্ছি। আর আমি পড়াশোনা করব না, পড়াশোনা করতে চাই না, কিন্তু পড়াশোনা আমাকে ছাড়ে না। পড়াশোনা করতেই হয়, পড়াশোনার মধ্যে থাকতেই হয়। তো পড়াইতেই হচ্ছে, নিজেও পড়তেছি, অন্যকেও পড়াচ্ছি। এত অতিরিক্ত গরমে আমার মনে হয় যে এই গত 3 মাসে যত পানি খাইনি, এই 1 সপ্তাহে মনে হয় তার থেকে ডাবল পানি খেয়ে ফেলছি। এত পানি খেয়ে ফেলছি। মানে তাও সে পানিগুলো যাচ্ছে কই? ঘাম হয়ে বের হচ্ছে, এইরকম অবস্থা। তারপরেও ডিহাইড্রেশন কাজ করতেছে। তো এই যে আমি পড়াচ্ছি একটা বাচ্চাকে, এবং আমিও পড়তেছি। বিকেলের আকাশটা দেখতে ভালোই লাগে। রাস্তার পাশে প্যাপু প্যাপু বাজনা হয়,
এটা না অভ্যাস হয়ে যায়। এখন আমাদের অভ্যাস হয়ে গেছে, বরঞ্চ হরতাল থাকলে বা অবরোধ থাকলে তখনই দুশ্চিন্তা হয়, ইয়া আল্লাহ কোনো সাউন্ড পাচ্ছি না কেন? এরকম একটা অবস্থা। দেখতে দেখতেই রাত হয়ে যাবে, কেমন না? এই যে বিকাল হচ্ছে, বিকাল হইতে হইতেই কিছুক্ষণ পরেই সন্ধ্যাও হয়ে যাবে। আল্লাহর কি লীলা খেলা! আমার ভিডিও দেখতে সত্যিই যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য থাকতেও পারেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে পানি খাবেন, বাইরে গেলে ছাতা নিয়ে যাবেন, বেশি বাইরে বের হওয়ার দরকারও নাই প্রয়োজন ছাড়া। সবাই সবার মতন সব জায়গা থেকে সুস্থ থাকার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। مولاي صل وسلم دائما